আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা দরগা ঘুরিয়ে দেখাবো, যেটা যশোর জেলার কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে অবস্থিত। তো দরগাটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। না তাহলে কি 80 টাকা দিন। আমি ফুপু ফুপু না যশোরে সেটা আপনাকে বাড়ি যাই তো বাড়ি আর ঢুকিলাম না ওর যদি কোনায় যে দোকান আছে না একটা ওই লোকটাকে হিন্দু। এই যে পুকুরটা দেখছেন, এখানে যাদের মানত থাকে যে আমি এসে গোসল করব, তো তারা এসে গোসল করে নেয়। গোসল করে এখানে বটগাছ আছে, সেখানে বসে যায় তাদের মানত পূরণ করার জন্য। এবং আরও শুনেছি এই পুকুর থেকে অনেক আগে নাকি অনেক থালা বাসন উঠতো, যে এখানে আসে যারা তারা তাদের খাওয়ার জন্য। এখন আর ওঠে না, ওইগুলো এখন আর নেই, আছে কিনা জানি না, তবে এখন আর ওঠে না। দেখুন কত দোকান বসেছে এখানে। সপ্তাহে 2 দিন মেলা বসে, রবিবার এবং বৃহস্পতিবার। ভিডিও করতেছি। সপ্তাহে 2 দিন হ্যাঁ ভালো আছি। এই অনুষ্ঠান হয়, মেলা বসে, হ্যাঁ ভালো। দোকান বসে, খাবারের এ কোন দোকান, জায়গাতে খাবে জালমুড়ি? তারপরে খেলনার দোকান, অনেক কিছুর দোকান বসে। সবাই আসে, ঘোরে, খাওয়া দাওয়া করে, যাদের মানত থাকে তারা মানত পূরণ করে, এই আর কি। দেখা চলুন দেখা যাক। এটা একটা ফুচকা, চটপটি, অনেক রকম পাওয়া যায় দোকানটা। এই দোকানটা অনেকটা ভাইরাল হয়ে গেছে, সবাই আসে এই দোকানে, সবাই যার যা মনে চায় তাই খায়। আমরাও এই দোকানে এসে হাজির হয়েছি, এখন আমরাও কিছু খাবো। গরম গরম খাবেন এইটাতে খাওয়ার পরে বলবে ভালো হয়নি, পুরস্কার চাই। এত স্বাদ এত মজা করে বানাই দেবো, সেই স্বাদ করে এটাতে খালি মন ভরে যাবে সেই খাওয়ার জন্য পাগল হয়ে অস্থির। আমি শ্রীকৃষ্ণপুর পাইলট স্কুলের দোকানদার, এটা খেতে না করে এই কথা খাইতে মজা এবং স্বাদ এবং টেস্ট ভালো কলিজা ভরে যাবে, সেই খাওয়ার জন্য পাগল থাকে। হাজার লোকে খাবে তারপরে বলবে মজা লাগে, খুব স্বাদ খাইতে খুব মজা হবে। আসেন এদিকে, এই দেখেন ঝালমুড়ি, এই সেই ভাইরাল ঝালমুড়ি। আসেন একটু কথা বলেন, কেমন খাইতে একটু ওতে বলবেন। ভালো হলে ভালো বলবেন, ভালো না হলে বলবেন ভালো না। এই বলতে আচ্ছা নিজেদের ভিডিও নিজেরা বলবে না। একটু গালে দেন, গালে দিতে হবে, গালে দিতে হবে। না না ভাইরাল জিনিস বলেন খাইতে ভালো না বলেন, এনেন আরেকটা নেন, দুইটা নেন দিচ্ছে। বলেন মজা না মজা না একটু বলেন। কুকুর নিয়ে বলেন হ্যাঁ তুমি বলো তো, মানে বলো তো, বলো তো না বলেন। জোর করে বললো, হ্যাঁ এটা বললো, মনে হয় ওনাকে জোর করে বলানো খাবে তো প্রত্যেকজন বলবে যে মজা এবং স্বাদ। আমি শ্রীকৃষ্ণপুর পাইলট স্কুলের দোকানদার, আসবেন সবাই আমার এখানে। আর এই মাগুরাডাঙ্গা থানায় আছি বৃহস্পতিবার এবং রবিবার। আমার জিনিস খাইতে মজা, ঠিক হবে, স্বাদ এবং মজা এবং টেস্ট। ভালো লাগবে না আমাকে কেউ টাকা দেবেন না। কি খাবেন? ঝালমুড়ি জোরে বল। 30 টাকা 30 টাকা কোনটা খাবেন? ঝালমুড়ি সেই স্বাদ, সেই মন ভরা জিনিস খাবেন। এরকম দেখতে যেরকম খাইতে মজা। এবার দেখাবো এখানে সে আসল বটগাছটা। এই বটগাছের নিচে
অনেক মানুষ এসে বসে বসে ফকিরের কাছ থেকে দোয়া নেয়। হিন্দু, মুসলমান, সব ধর্মের মানুষ আসে এখানে, এসে তাদের মানত পূরণ করে। এই বটগাছ অনেক পুরানো। এখানে অনেক জিনিস তো সবাই এখানে আসে, তাদের আমি দেখাচ্ছি না আশা পূরণ হয়। তো এর একটু খাতে দিবি না কিছু? জানি না, আমরা তো কখনো মানত টানত করি নাই, বলতে পারবো না। অবশ্যই আমার মনে হয় অবশ্যই পূরণ হয়, তা নাহলে এত মানুষ কেন এখানে আসবে? অনেক দূর থেকে অনেক মানুষ এসে তাদের মানত পূরণ করে চলে যায়। এখানে এসে রান্না করে আগে ওই বটতলায় দিয়ে দেয়, তারপরে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে যায়। এই দোকানের পিছনে অনেক চুলা আছে, সেখানে বসে সবাই রান্না করে। বাড়ির থেকে যারা যারা সব কিছু নিয়ে আসে, হাঁড়ি পাতিল যা যা লাগবে, কাঠ, সব কিছু নিয়ে এসে রান্না করে তারপরে প্রথমেই খাবারটা বটগাছের নিচে দেয়, তারপরে ওরা সবাই মিলে বাকিটা খায়, খেয়ে ওরা চলে যায়। অনেক দোকান, পুরো বট গাছ ঘিরে দোকান বসে থাকে। অনেক রকম জিনিস পাওয়া যায় এখানে। মানুষেরও অনেক ভিড় হয়, কিন্তু এখন অনেক শীত তো, এই জন্য এখন মানুষটা একটু কম আসছে, মানুষ কম দেখা যাচ্ছে। এখানে পা ফেলার জায়গা থাকে না, এত মানুষ হয়। কিন্তু এখন অতিরিক্ত শীতের কারণে এখানে মানুষের আনাগোনা অনেকটা কমে গেছে। শীত যখন কমে যাবে আরও মানুষ ভরে যাবে এখানে। দেখুন, অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। ও না, ছবি উঠাইনি। এই আমার গায়ে মুছতেছিস? এখানে অনেক খেলনা পাওয়া যায়, মেয়েদের অলংকার পাওয়া যায়। আসলে সবাই এসে এখানে অনেক মুগ্ধ হয় জিনিসপত্র কিনে। বাচ্চারা বেশি আনন্দ পায়, কারণ এখানে অনেক খেলনা। তা ভালো আছেন না? মেলা দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। না আসেন না, তা কি করে দেখা হবে? হ্যাঁ, আসবেন মাঝে মাঝে, আসলে একটু ভালো লাগে। বহুদিন দেখা হয় না কারোর সাথে, আসি না সেরকম, আসি থাকা হয় না। আজকে একটু আসি, সেই সুযোগে আসলাম। হুম? না। দেখুন, কি নেবেন আপনি যা চাইবেন তাই পাবেন এখানে। এবার চলুন বট গাছের নিচে যাই। তো এটা বট গাছের গোড়া। এখানে যার যা মানত করা সেটা পূরণ করছে, সে মানত পূরণ করছে।
আসলে কাকা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, চলুন ভিতরে যাই। আসসালামু আলাইকুম। এই যে যিনি বসে আছে উনি হলো এখানকার এই যে বটগাছের গোড়া দেখতে পাচ্ছেন, অমাবস্যা পূর্ণিমার সময় এই গোড়া থেকে হাজার হাজার সাপ বের হয় এবং এরা কি করে, এটা এখানে বাটি রেখে আসে এবং সাপরা এসে সেটা খেয়ে যায়। এখানে পীরের কবর আছে, আসলে কোনটা পীরের কবর সেটা আমি সঠিক বলতে পারবো না। এবার যাচ্ছি আমরা অন্য একটা জায়গায়। এটা অনেক পুরানো দালান এই দরগাটির ভিতরে। তো এর ভিতরে আছে একটা অন্ধকূটা, তো সেখানে কেউ যেতে পারে না, সব সময় তালা দেওয়া থাকে। শুধু এই বারের দিন মানে সপ্তাহে 2 দিন তালাটা খুলে দেওয়া হয়। তো সেখানে আমরা গল্প শুনেছি যে সাপ থাকতো এবং যে অরিজিনাল যে ফকির তিনি সেখানে বসে ইবাদত করতেন। তো সেই ভয়ে ওর ভিতরে কেউ যেতে চায় না, মানে অনেক অন্ধকার, অনেক অন্ধকার। চলুন দেখাচ্ছি। ওই যে দেখুন, ভিতরে যাচ্ছেন? এর ভিতরে যেতে কেউ সাহস পায় না। ওর ভিতরে চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই।